আজ আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে হুর পরীর মেলা রে। নূরের দোলায় দোলে নবী, নূরের দোলায় দোলে নবী, নবী সাল্লি আলা রে। জোরে বলেন নূরের দোলায় আপনার আমার নবী দুলতেছেন। নূরের ঝোলায় ঝোলে নবী, নূরের ঝোলায় ঝোলে নবী, নবী সাল্লি আলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে হুর পরীর মেলা রে। এ বাবাজি সোনা মানিক হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি দেখতে পাই জগৎ এমনি করে শুয়ে আছি, কিছু পাখি এসে আমার বিছানাতে মতি ছিড়কিয়ে গেল। হঠাৎ করে আমি দেখতে পাই আরো আপনার যে একজন সুন্দরী মহিলা, এমন মহিলা আমি জীবনে আপনার দেখিনি, সুন্দর দেখতে, আমার আপনার কিনা মাথাগুলো টিপে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কি আপনি ঘরে ঢুকলেন কেমন করি? তিনি বলতেছেন, আমিনা আপনি আমাকে চিনতে পারেন না, আমি হলাম আদম নবীর স্ত্রী হযরতে হাওয়া। আল্লাহ পাক আপনার খেদমতে আমাকে পাঠিয়েছে। হযরতে আমেনা বলেন, আমি যেন আরো একজনকে দেখতেছি। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি বলতেছেন, চেনো না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ওগো ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি। হযরতে আমেনা বলেন, আবার যেন আমি দেখতেছি আর একজন মহিলা। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? তিনি বলতেছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ওগো মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। জোরে বলুন। আরো একজন দেখতেছেন, আম্মাজান বলেন, আপনি কে? তিনি বলতেছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ওগো ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব খেয়াল করুন বাবা, হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি করে আপনার কিনা দেখলেন, তারা এসেছেন। কেন এসেছেন? আপনার খেদমতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আম্মা জান আমেনা, আপনি রাহমাতুল লিল আলামিনের মা হতে চলেছেন। এ আমার সোনা মানিকেরা, হঠাৎ করে দেখা গেল আম্মা জান আমেনা বলেন, আসমান থেকে একটি আভার নেমে এসেছে। আমি আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাভি স্থল থেকে একটি নূর বেরিয়ে যায়। শুধু তাই নয়, আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোবারকবাদ শুনতে পাচ্ছি, আমি মোবারকবাদ শুনতে পাচ্ছি। হঠাৎ দেখি আমার সাকিনা মাথা সেজদাতে রেখেছে, জবান আপনার কিনা হিলতেছে, বাবা হাতটা জমিনে রেখেছেন। সোনা মানিকেরা আমার, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সন্তানটাকে দেখি, নুরানি চেহারা, এত সুন্দর সন্তান, আমি স্বামী হারা বেদনা আমেনা সন্তান দেখি। সন্তানটা দেখার পরে আমি মন সমাতে হাত দিতে যাই, সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে, আমেনা এর গায়ে হাত দেওয়া যাবে না। আমি আমেনা হঠাৎ করে বাচ্চাকে দেখতে দেখতে আপনি আর দেখতে পেলাম না। বাচ্চাটা আমার সম্মুখ থেকে অদৃশ্য হয়ে গেল। আমি পরেশান হয়ে গেলাম, কোথায় গেল আমার সন্তান? হঠাৎ করে গায়েবী আওয়াজ আসছে, আমেনা ওই সন্তানটার আকাশের নাম হলো আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ। ওগো আমেনা, 3 দিন পর্যন্ত তাকে কেউ দেখতে পাবে না। দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার প্রাণীর জন্য দেখা, দুনিয়ার মানুষ পাক আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে আগে ফেরেশতাদের সঙ্গে দেখা করানোর জন্য 7 আসমান ভ্রমণে নিয়ে চলে গেছে। দুনিয়ায় কেউ নবীকে দেখেননি 3 দিন।
আগে হুরপুরি আল্লাহর ফেরেশতাগণ দেখবেন, জান্নাতওয়ালারা দেখবেন, আরশওয়ালারা দেখবেন, কুরসিওয়ালারা দেখবেন, দুনিয়ায় কেউ দেখবে না। দরজায় দেখা যায় আপনার কিনা হঠাৎ করে আপনার আওয়াজ আসতেছে, কে? আমি হলাম আপনার দাসী, আপনার সন্তানের গোসল করানোর জন্য এসেছি। সোনামানিকেরা আমার এইদিকে খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের মোতাওয়াল্লি ছিলেন বাবাজি আমার, তিনি আপনার কিনা আবার কিছু বুঝতে পেরে উনি দরজার সম্মুখে এসেছেন, দেখতেছেন বাইতুল মুকাদ্দাস আপনার কিনা আমার আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ঝুপড়ির দিকে ঝুঁকে আছে। এসেছেন দরজার কাছে, আমেনা বৌমা আমার নাতি জগতে, যার জন্য আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ায় আমার নাতিকে দেখতে পাইনি, তার সন্তান দেখতে পাইনি। ওগো আমার আমেনা, আমার মনে বড় ব্যথা, আমার সন্তান গেল তেজারাতে, কিন্তু তেজারাত থেকে ফিরে এলো না। আমার মনে বড় আশা, আমি তাকে আদর দেব, যত্ন দেব, আমার কোলে একটু দাও, দরজাটা খুলে দাও। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বুজি আমার সন্তানকে এখন দেখা যাবে না। বাবা মায়ার চোটে, মোহাব্বতের চোটে থাকতে পারেন না, বাচ্চা গেছে। বাবা কুদরতি ভাবে জানো কে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, বেহুশ হয়ে গেছেন। তিনি বেহুশ হয়ে পড়েছিলেন। সোনামানিকেরা আমার, আকাশে নাম হলো আহমদ, জমিনে নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গায়েবী আওয়াজ আসছে, আমিনা ওই মৌলবীরাও আপনার কিনা বলতেছে, ওগো খাজা আব্দুল মুত্তালিব, আপনি যদি আপনার নাতির নামে আকিকা না করেন তাহলে আপনার কোনো লাভ হবে না। বাবা আমার রাসূল কারীমের 7 দিনের দিন খাজা আব্দুল মুত্তালিব আমার রাসূল পাক আল্লাহ তাআলার কুদরতি ভাবে ফিরে পেয়েছে। এখন আপনি হয়তো চিন্তা করবেন, আমরাও জন্ম নিলে আকিকা হয়, রাসূল আমাদের মতো হয়তো নবী না রে বাবা না, আমার নবী পাকের নামে জন্মের পরে আকিকা যেন শিক্ষা নিয়ে নেয়। বাচ্চা জন্মের পরে আকিকা সুন্নাত। রাসূল কারীমের প্রত্যেকটি জিনিস উম্মতের আব্বাসি আমার এমনি করে আপনার জবান ফিরে পেয়েছেন। সোনামানিকেরা আমার, আম্মা জান আমেনা বলেন, তোমরা জানো না আমার সন্তানের নাভি থেকে পা পর্যন্ত দেহ ঢাকা ঢাকা আর আমাদের ফাঁকা। আমাদের দেখেছেন যে সে জন্ম নেওয়ার পরে দেখা যায় তার সে প্যান্ট পরে আছে, ঢাকা আছে, দেখা গেছে। নবী আমাদের মতো, জন্মতেও তো আমাদের মতো নয়। তারপর আম্মা জান আমার তেল যেন লাগানো আছে, আমি দেখতেছি মাথার চুল যেন আঁচড়ানো আছে, আমি আমিনা দেখতেছি মুশকে আম্বার হচ্ছে, আমার সন্তানের চোখে সুরমা লাগানো আছে, নাভি কাটা রয়েছে, খাতনা দেওয়া রয়েছে। জোরে বলুন সুবহান। কে এলো রে দুনিয়ায় বলো গো, জোরে বলুন। জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয় বলো গো, শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, কি বা তাহার পাও তাহার পরিচয়। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয় বলো গো, জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়া, শুনতে চাই। জোরে বলে। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও সেই অগ্নিতে
খলিলুল্লাহ আরামেতে বসে রয়, কার ওসিলায় সেই অগণিতে ফুল বাগিচা পয়দা হয়। বলো গো সোনের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই, জোরে বল। দেখেন আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামের দেহ বানালেন 60 গজ, কোরআন প্রমাণ বানালেন চওড়া 36 হাত, তার মানে 18 দুগুণ 36, যদি আমরা 2 হাতেই হিসাব করি তা 18 হাত। এত চওড়া আর এত লম্বা মানুষ আর এখন আছে? কুদরতি হাতে বানালেন। এবার ওই দেহের মধ্যে যখন রুহু দিয়েছেন, রুহু অন্ধকার থেকে বাইরে এসে কি বলছে দেখেন, আদম নবী আত্মা জানা অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়া, কার ওসিলায় কি গো কি হবে, আদা যেদিন কে দেখো দা কে জানা অন্ধকারে কেমনে রইব দয়াময়, সেই নূরের আলোকে জ্বালায় বলাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো আই জোরে বলো। এখন জিবরাইল আমিনকে আল্লাহ বললেন যাও নূরটা নিয়ে এসো। নিয়ে আসার পর আদম নবীর আল্লাহ তসবিহ পড়ছেন। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি কাকে, কি ব্যাপার ফেরেশতারা এত তসবিহ পড়ে? আমি আপনার হাবিবুর চমকিয়ে দিয়েছি। আদম নবী ইচ্ছা প্রকাশ করলেন আমিও দেখব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাকের নূরকে চমকিয়ে দিলেন, জোরে বলে। এবার আদম নবী বলছেন, জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা, বাতেনেতে তুমি পিতা আদম তোমার পুত্র, শরিয়াতে নবী আদমের পুত্র, হাকিকাতে পুত্র। তাই যদি না হতো আদমের আদমিয়াতি হতো না। আল্লাহ আমার রাসূলে পাকের সাদকাতে আদমের আদমিয়াত বানিয়েছেন। খেয়াল করুন, জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা, বাতেনেতে তুমি পিতা আদম তোমার পুত্র হয়, তা না হলে পিতার কেমনে হয়, বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়া, গো শুনতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, হযরত আদম আলাইহিস সালাতু সালাম শরিয়াতে তিনি পিতা আমাদের রাসূলের, কিন্তু খেয়াল করুন হাকিকতে আর আল্লাহ পাক যদি আমাদের নবীকে সৃষ্টি না করতেন আদমের আদমিয়াত হতো। বাবা আমার সোনা মানিকেরা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি আমার সন্তান বানালে আপনার আওয়াজ আসতেছে, কি আওয়াজ আসতেছে জানো? আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আপনি আমার উম্মতকেরা, আজ আমরা নবী চিনি না, আজ আমরা রাসূল চিনি না, আজ আমরা রাসূল চিনি না, কিন্তু আপনার আমার নবী এই জগতের বুকে যখন এসেছেন আমাদের জন্য নবীর নাজারি করতেছেন। কেন জানেন? আল্লাহ পাক আমার রাসূলকে জানিয়ে দিয়েছেন, হাবিব তুমি জগতে যাও, কিন্তু তোমার উম্মত তো বড় পাপী গুনাহগার। আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে দোয়া চাপ করে দি। হ্যাঁ গো, আমরা কে রাসূল কেঁদেছেন যেভাবে, এরকম কি কোন নবী কেঁদেছেন? কাঁদেননি। তাহলে আমাদের জন্য যখন রাসূল কাঁদতেছেন, আমরা সেই নবীকে প্রেম করতে পারবো না? না প্লাস্টিক ফুল হব? অরিজিনাল হব? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন দেন, এসে গেছেন ছেলেরা, এসে গেছে, ঠিক আছে।
তাহলে বোঝা যাচ্ছে আমাদের নবী পাকের শান কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর শান শওকাত নিজস্ব, আর রাসূলে পাকের শান শওকাত আল্লাহ প্রদত্ত। জোরে বলুন। अलकरक मैंने आपकी जिक्र को बुलंद किया है। जोरे बोल। बंधुरे আমার পৃথিবীর জমিনে আমার নবী পাক সেজদাতে মাথা রাখলেন কেন? তারও একটি কারণ। আমার রাসূল কেন মা জমিনটাকে হাত দিয়ে চেপে ধরলেন? তারও একটি কারণ। আমার নবী পাক সোনা মানিক আমার খুব ভালো করে বুঝুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে আপনাকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছেন, মাপ চাচ্ছেন, আর বলছেন আল্লাহ বা করে দাও। আব্বাজি আমার এই কথা যখন বললেন, আব্বা আমার জমিনে আপনার সেজদা দেওয়ার কারণ হলো একটাই, আদম আলাইহিস সালাম থেকে যত নবী এসেছেন সমস্ত নবী ও রাসূলদের যুগে একটি জায়গা নির্ধারিত ছিল বাবা, ওই জায়গাতে আল্লাহর ইবাদত হবে, অন্য জায়গায় আল্লাহর ইবাদত হবে। কথা রাসূলগণের কথা যারা মেনে নিয়েছেন তারা সাফল্য মণ্ডিত হয়েছেন, তারা সাফল্য কাম হয়েছেন। যারা রাসূলে পাকের কথা মানতে পারেনি তারা আপনার গুমরা হয়ে গেছেন। সোনা মানিক আমার এই কথা বুঝাতে চাচ্ছেন আমার উম্মাতানেরা, অন্য নবী রাসূলদের যুগে যখন এক জায়গা নির্বাচিত আল্লাহর ইবাদত করতে হবে, আর আমি জমিনে মাথা রেখেছি তার মসজিদ বানিয়ে দিয়েছি, যদি জায়গা পাক হয় আমার আল্লাহর ইবাদত করা যায়। এই জন্য নবী আপনার জমিনে মাথা রেখে উম্মাতকে জানিয়ে শুধু যদি পবিত্র হয়, জোরে বলুন, জায়গা পাক না হলে ইবাদত হবে, নামাজ পড়া যাবে। রাসূল করিম মাথা সেজদাতে রাখলেন, तमाम দুনিয়া রাসূলের সাদকায় আল্লাহ পাক ইবাদতের স্থান বানিয়ে দিলেন। আরো খেয়াল করেন, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মা আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, আদব সহকারে নূর নবীজি ঘরে, নূর নবীজিকে ঘিরে নূরের দোলা নাই দোলায়, মাগো তোমার জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই। জোরে বল। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মান সালাম জানায়, আকাশে তাকায় জান্নাতের হুর গেলে মান সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, গাছ এসে সালাম জানায়, আসমানের চাঁদ জাহার খেলনা, লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লাল। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। আওয়াজ এমন হলে বালার মাটিতে আওয়াজ দিয়েছে ৭২ জন, তো কলিজা হিলেছে ২২,০০০। এসে গেছেন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, জোরে বলুন। আব্বাজি জায়গা দেন, জায়গা দেন, যেতে দেন বাবা, জায়গা পরিষ্কার করুন। খেয়াল করুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও শওকাত। শিশু হালাতে শুয়ে আছেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুয়ে থাকা বয়স আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
বাড়িতে, কারণ মক্কার নিয়ম হলো বাচ্চাদেরকে লালিত পালিত করার জন্য 2 বছর 2.5 বছর আপনার কিনা তারা লালন পালন করে আবার ফিরিয়ে দেন, আর বিনিময়ে তারা যেগুলো দেন তাতে তাদের সচ্ছলতা ভাবে সংসার চলে। এইরূপ ভাবে আমার রাসূল কারীমও যখন জন্ম নিয়েছেন দুনিয়ায়, আব্বা আমার বেলাদাত পাক, কথা বললে হবে না বাবা, সবাই মিলে কথা বললে একটু লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়ি কোথায়? তায়েবা নগর। আমি নিজে আম্মাজান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি দেখে এসেছি। আপনি যদি মক্কাতে যান তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি যাব, তা আপনাকে নিয়ে যাবেন কেন বলেন তো? বলে ও জায়গা বন্ধ, নিয়ে যাওয়া যাবে না। কথা বুঝেছেন? দিয়ে দেন, অসুবিধা নেই বাপ। এমন সময় আমরা আলাদা করে, আলাদা 5 জনে একটা গাড়ি করে, দুই এক কথা তো বলবেন, যাই হোক বাপ, তায়েবা নগরে আমি গিয়ে দেখলাম এখন তো সেইভাবে নিশানা নাই, শুধুমাত্র পাথর আছে, জায়নামাজের পাটি আর কিছু রড পোতা আছে। পাহাড়ি এলাকা, মোটা বাবলা গাছ, যে আপনার যে বাবলা গাছ আমরা জানি বড় বড় কাটাওয়ালা আছে, যে পাহাড়ে আমার রাসূল পাকের জিবরিল আলাইহিস সালাম নিয়ে গেলেন উঠিয়ে, সিনা চাক হলো, সেটাও দূরে আছে। তো তায়েবা নগর, আমিনার ঘরে, যে গজলটা আমি বলতে বলতে বলিনি, আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে, নূরের দোলাই দোলে নবী, নূরের ঝোলাই ঝোলে নবী, নবী সাল্লি আলা রে, নূর 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 চারিদিকে লক্ষ কোটি, নূর 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 চারিদিকে লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে গাতা গাতিছে মালা সাল্লি আলা হয়ে মত আলা রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার দারে, আরে জোরে বলো মাশাআল্লাহ। বলেন হ্যাঁ, জি জি মাশাআল্লাহ। আমরা 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছি। আমাদের মধ্যে উলুবেড়ি সমীর বাবু আসছেন, সমীর বাবু, ওনাকে আমরা বরণ করে নেব। ওনার অনেক সহযোগিতা আমাদের সঙ্গে আছে। আজকে জয় প্রশাসন ব্যাপারটা ছিল, উনি পুরোটাই দেখেছেন, তাই ওনাকে আমরা আমাদের মঞ্চের জলসা কমিটিদেরই স্টেজে আছেন আমাদের গ্রামের হাজী সাহেব আলহাজ আব্দুল হালিম মোল্লা, ওনাকে ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন এবং সাথে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের আরেক অফিসার আছেন মাননীয় শ্রী অরূপ দেরি, জলসা কমিটির সদস্য শেখ নাজির হোসেন। প্রশাসনের দিকটা পুরোটাই দেখেছেন, ওনাদের অমূল্য সময় দিয়ে আমাদের কাছে এসছেন। ওনাদেরকে আমরা জলসা কমিটি থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এখানে আমাদের বরণ পর্বটি শেষ হলো। হুজুর আবার ওয়াজ শুরু করছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেহেতু আমাদের এসেছেন, ওনারা অবশ্যই সম্মানের পাত্র, সম্মান দেওয়াটা আমাদের কর্তব্য। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে সম্মান দেওয়া শিক্ষা দিয়েছেন, নাকি বলেন? এটা রাসূল কারীমের নবীর শিক্ষায় শিক্ষিত। আমি তো সেদিকে যেতে পারছি না আমার রাসূল কারীমের, কারণ দাস্তান আমি যদি রাসূল পাকের যে আল্লাহ সৃষ্টি করলেন প্রথম, এখানে যাই তো 2 ঘন্টা চলে যাবে। দিকে আগিয়ে যাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আদর্শ আমাদেরকে।
আল্লাহ পাক মডেল করে দিয়েছেন আমাদের জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমারে লিয়ে তোমারে জোরে বলবো আব্বা আমার। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা নবীর উম্মত, এজন্য সম্মানী ব্যক্তিকে সম্মান করাই আমাদের নবীর শিক্ষা। কে স্নেহ করো, বড়দেরকে আদব করো, সম্মান করো, নাকি বলেন? যাই হোক, আল্লাহ পাক ওনারা খুব ব্যতিব্যস্ত মানুষ, তারপরও আপনাদের এইখানে এসে সময় দিয়েছেন, এটাই মনে করতে হবে আমরা ধন্য। আর ভারতের যে পরিস্থিতি আপনারা জানেন, আজ না আছে আমাদের মধ্যে শিক্ষা, না আছে কিছু, আমরা কিছুই চাই না। নবীর শিক্ষা এটাই যে সমস্ত দল মত নির্বিশেষে এক জায়গায় দাঁড়িয়ে আমরা নবীর বাণী, রাসূলের প্রেম মানুষের অন্তরে ভরে দেওয়ার জন্য এক জায়গায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ব্যতিব্যস্ত মানুষ, স্যার হয়তো চলেই যাবেন, ওনাকে যাওয়ার সুযোগ করে দিন, আমরা শান্ত পরিবেশে কিছু আলোচনা করি। বাবাজি আমার, নূর 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 চারিদিকে, লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে গাতিছে মালা, সাল্লি আলা হয়ে মাতোয়ালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে। বাবাজি যেতে দেন, স্যারকে যেতে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মা। দাই হালিমা, দাই হালিমা, দাই হালিমা যাইরে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে। হালিমা, দাই হালিমা, নবীর মা, নবীর মা। দাই হালিমা, দাই হালিমা, দাই হালিমা যাইরে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে। সালাম জানাই নবীজিকে, তাজিম জানাই নবীজিকে, যার কারণে বিশ্বজাহান, যার কারণে দোজাহান হয়েছে উজালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে হুর পরির মেলা রে। নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই আলা রে। আম্মা জান হালিমা তিনি বাড়িতে আছেন তাইবা নগরে, বাবা আবার মক্কায় পরে আসবো। নবী মক্কাতে অনেক জীবন শুনতে গেলে অন্তত 5 দিন সময় লাগবে কমপক্ষে। আমি মোটামুটি তাই মোটামুটি পারো, কারণ রাসূল কারীমের জীবন কি আমি আলোচনা করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করো রাসূলের চরিত্র কেমন, তো উনি বললেন খুলুকুহুল কোরআন, কোরআনই হলো আমার নবীর জীবন। বলবো কি কোরআন শেষ করা যায় বাবা? এমনি সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে শুয়ে আছেন, খুব গরিব মানুষ, তায়েবা নগরে দুবেলা খাওয়া হতো না ঠিকভাবে। বাবাজি ওনার একটি সন্তান আছে, সন্তানদেরকে দুধও ঠিকমতো পান করাতে পারত। তো খাবে তত তাদের দুধের পরিমাণ বেশি হবে, তো খাওয়াই তো জোটে না। 3 বেলা খেতেও পান না, দুবেলা ঠিকমতো খেতেই পান না, অনাহারে থেকে যান। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বেলায় স্বপ্ন দেখতেছেন যে উনি যেন আপনার কিনা গেছেন কোথাও, হঠাৎ করে পানির ঝর্ণা আসতেছে নেমে পাহাড় দিয়ে, ওই পানির ঝর্ণা থেকে উনি পানি নিয়ে আপনার পান করতে লেগেছেন। পান করবেন বলে মুখের কাছে নিয়ে গেছেন, পিছন দিক থেকে কে একজন এসে যেন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বাবা যেই না পানি ফেলে দিলে, পিপাসা মিটাতে দিলে না, তিনি বলতেছেন হালিমা, হালিমা জেনে রাখো মক্কা আব্দুল্লাহর বেটা কলকি অবতার হয়ে শেষ জামানার নবী হয়ে আগমন করে এসেছেন। তাকে যদি তুমি কোলে নিতে পারো, তাকে যদি তুমি নিয়ে আসতে পারো, অর্থের চিন্তা করতে হবে না, দৌলতের চিন্তা করতে হবে না, দৌলত তোমায় খুঁজে নেবে।
হালিমা পানি পান করে নিতে, তাহলে তাকে তুমি পেতে দাও। পানি ফেলে দিয়েছি, তুমি ছুটে চলে যাও, কিন্তু তুমি এই স্বপ্ন কাউকে বলতে পারবে না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখলেন, ভোরে ভোরে উঠে উনি আপনার বাড়ি ঘর পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছেন। বাড়ি যখন পরিষ্কার করতেছেন বাবা, হঠাৎ করে ওনার স্বামীর নাম হলো হারিস। হালিমা তো সাদিয়া আর এইদিকে আপনার আব্দুল মুতাল্লিব, ওনার বড় বেটার নামও কিন্তু হারিস, বড় ছেলে যিনি ওনার নাম হারিস। আব্বাজি আমার সোনামানিকেরা খেয়াল করবেন, হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো আমারে যাব বলে ভোরে ভোরে উঠে আমি বাড়ি ঘর পরিষ্কার করে নিতেছি, মক্কায় কি করতে যাব বিবি? মক্কায় বাচ্চা নিতে যাব। বাচ্চা নিতে যাবে? হ্যাঁ, বাচ্চা নিতে যাব। কোথায় কে বাচ্চা দেবে? হালিমা তো অসুস্থ, হে বাবাজি আমার রোগাকৃষ্ট হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী আমার চলেন না যাই মক্কা নগরে, আব্দুল মুতাল্লিবের বাড়ি, শুনেছি একটা বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চাটা দুনিয়ার কোনো বাচ্চার সঙ্গে তুলনা হবে না। ও আমার স্বামী চলেন নাকি গিয়েছে? সকালবেলা আমি সংবাদ পাই ওয়ান সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে স্বামী বলতে, বিবি গো যাওয়ার মতো সামান আমাদের কই? আমাদের যে উটনিটা সেও তো অসুস্থ, সেও তো খাওয়া হয় না ঠিক মতো, তা কি হবে? তা চলো এক কাজ করি, যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে যাব, তাহলে এক পিঠে কষ্ট হবে, আর আসার সময় যা হোক করে আমরা। স্বামী আর স্ত্রী তায়েবা নগর থেকে, হে বাবাজি আমার 3 দিনের পথ হেঁটে হেঁটে 3 দিনের পথ, যুবকেরা আমার, আমি আপনার কিনা তায়েবা নগরে গেছি, এই যুবক আমার এমন সমাজে দেখা গেল হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সঙ্গে আপনার কিনা আসতেছেন তায়েবা নগরী থেকে মক্কা মুকাররমা। এই মক্কার নাম আগে মক্কা ছিল না, নাম ছিল বাক্কা। আমাদের নবী পাকের কদম মোবারকার বিনিময়ে বাক্কা মক্কা শরীফ হয়েছে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য এই মক্কা নগরের নিকটে আসায় আব্দুল মুত্তালিবের বাড়ির কিছু দূরে আপনার উটনিটা শুয়ে পড়েছে, এমন ভাবে শুয়ে পড়েছে। হালিমা তো সাদিয়া বলছে উঠ, ওঠে না, 4 হাত পা ছেড়ে দিয়েছে, উঠ আর উঠবে না, হেঁটে হেঁটে। হারিস বলছে, বিবি তুমি যাও, আমি উটনির কাছে থাকি, আবার তুমি সন্তান নিয়ে আসলে তারপর এখান থেকে যাও, আমি এখানে অপেক্ষা করছি, তুমি যাও। আম্মা জান তিনি গিয়েছেন, তো বাইরে খাজা আব্দুল মুতাল্লিব বসে আছেন। তিনি গিয়ে বলছেন, বাবুজি আমি এসেছিলাম তয়েবা নগর থেকে, শুনেছি আপনাদের বাড়িতে একটা বাচ্চার জন্য দেন। খাজা আব্দুল মুত্তালিব হালিমা তো সাদিয়া জিজ্ঞাসা করে, তুমি কোথায় বাড়ি? তায়েবা নগর। কি নাম? দাদা হালিমা। তো উনি দেখছি দেখতে ভালো লাগে, আর আমার বাপ হারা নাতিকে আমি একে দিব, যত্ন আদর করতেই পারবে না ভালোভাবে। তো উনি কিছু বলছেন না, চোখ বন্ধ করলে বসে আছে। হালিমা তো সাদিয়া দেন না, সঙ্গে সঙ্গে খাজা আব্দুল মুত্তালিব বলছি, একে কি দিব? আমার নাতি যার এত শান মান, আর কি করবে? বাবু দয়া করে দেন না, আমি দিল জান দিয়ে তাকে মোহাব্বত করব, তাকে কষ্ট হতে দিব না। বাবু একটু দয়া আমার প্রতি একটু রহম করেন আপনি, অনেক কষ্ট করে এসেছি তায়েবা নগর থেকে। তো পস্তিয়ে সস্তিয়ে লাস্টে উনি বলছেন, ঠিক আছে যাও। এখন ভিতরে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার রাসূল করিমকে শোয়ানো আছে। উনি যখন ভিতরে ঢুকেছেন তা রাসূল শোয়ানো হালাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা চোখে চোখ পড়েছে। নবী আমার মুচকে হেসেছেন দুধ মাকে দেখে, আর হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দ করে বাচ্চাকে দেখেই আর আমনাকে বলছেন, বোন আমিনা, এরকম ছেলে আমি জীবনে দেখিনি, কত সুন্দর ছেলে, আরে আকাশের চাঁদের থেকেও আমার নবী সুন্দর। চাঁদে তো দাগ আছে, আমার নবীর চেহারায় কোনো দাগ নাই। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন আমার নবী কেমন, তো জিবরিল আমিন বলছেন আমি এরকম নবী জীবনে দেখি। আয়ে খোদা এ ঘুমন তো তকদীর জাগি দাও, তকদীর জাগি দাও, চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দি নবীর রওজা জালি ধরিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন তো তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন তো তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন বাবা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাককে কোলে করে নিয়েছেন। নেওয়ার পরে আমনাকে বলছেন, বোন আমিনা, এই সন্তানকে আমাকে লালিত পালিত করতে দাও, আমি তাকে আমার জানের থেকে বেশি মহব্বত করব, আমার সন্তানের থেকে বেশি মহব্বত করব, আদর সোহাগ দেব। ওগো আমার বোন আমিনা, আপনি আমাকে এই সন্তানটা লালিত পালিত করার জন্য দেন। আপনার শ্বশুর আব্বার কাছে আমি ইজাজত নিয়েছি। আব্বা আমার সোনা মানিকেরা, আম্মা আমিনা বলতেছেন, বোন হালিমা, এই সন্তানটার ব্যাপারে তুমি কিছু জানো নাকি? এই সন্তানটা যখন আমার পেটে ছিল, এই সন্তানটা পেটে থাকাকালীন আমি অনেক মোবারকবাদ পেয়েছি। আমি যদি কোনো বৃক্ষের নিচে যেতাম, বৃক্ষ আমাকে সেজদা দিয়ে দিত। আমি যদি কোনো পাথরে পা রাখতাম, পাথরটা গলে যেত। ওগো আমার বোন হালিমা, শুধু তাই নয় গো, কতটা সম্মানের কথা বলবো আমি সব সময় শুনতে পেতাম। আয় আমেনা, মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ, ওয়েলকাম ওয়েলকাম তোমার জন্য। ওগো আমিনা, তুমি রাহমাতুল লিল আলামিনের মা হতে চলেছো। যে নবী না হলে আল্লাহ পাক কোন নবীর নবুয়তের গ্যারান্টি দিতেন না। সোনা মানিক আমার, আপনি আমি ভালো করে জানা উচিত আমাদের নবী পাকের প্রতি যত সময় কোন নবী ঈমান না নিয়ে এসেছেন, কোন নবীর নবুয়তের গ্যারান্টি ছিল না। আপনি আদম নবীর কথা বলছেন, ইব্রাহিম নবীর কথা বলছেন। কোরআন শরীফ তুলুন, কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম, সুবহানাল্লাহ, 1,24,999 জন নবীর রূহকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত একত্রিত করে আমাদের নবীর প্রতি পোক্তা স্বীকৃতি ও ঈমান নিয়ে আসার কথা আলোচনা করেছে। রূহের জগতে এখনো দুনিয়ায় কিছুই হয়নি। একটুখানি ওইটা বলেলেই নাকি দলিলটা দিয়েই দেই, ভালো হবে। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرنه قال أقرر لكم إصري قالوا أقرر فاشهدوا وأنا معكم من الشاهدين तफसीरे मज़हरी इमाम सनाउल्लाह पानीपती रहमतुल्लाह अलैह की बोलছে দেখুন और जब खुदा ने যখন আল্লাহ তাআলা পয়গম্বরোं से अहद लिया নবীদের কাছ থেকে পয়গম্বরদের কাছ থেকে স্বীকৃতি নিলেন কি নিলেন जब मैं तुमको किताब और दानाई आता करूं আমি আল্লাহ তোমাদেরকে কিতাব এবং হিকমত দানাই আমি আল্লাহ পাক তোমাদের আতা করব আর তোমাদের কাছে কোন পয়গম্বর আসবে জাআকুম রাসূল আসবেন নবী আসবেন এই আগমনটাই হলো নবী পাকের মাউলুদ শরীফ জোরে বলুন শরীফ আগমন আশা আমার রাসূল এসেছেন এমন সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরো বলছেন जो तुम्हारी किताब की तस्दीक करे আর যেটা যিনি তোমাদের কিতাবের সত্যায়ন করবেন তো तुम्हें जरूर उस पर ईमान लाना होगा তো অবশ্যই তোমাদেরকে তার উপরে ঈমান আনতে রূহের জগতের কথা সূরা আল ইমরান আয়াত 81 आज की बोलें और जरूर उसकी मदद करनी होगी पूछा कि भला तुमने इकरार किया स्वीकृति नेवार परे आबार अल्लाह बोलছেন कि তোমরা কি এটা মেনে নিলে और उस इकरार पर मेरा जिम्मा लिया और वही उन्होंने कहा সকল নবীগণ বললেন हमने इकरार किया हाँ আমরা মেনে নিলাম फिर खुदा ने फरमाया तुम उसके अहद हो कि तुम्हारे साथ गवाह हूं তোমরা এই ইতমিনানে এই বিশ্বাসের উপরে অটুট থাকো সাক্ষী থাকো আমি আল্লাহ তোমাদের জন্য সাক্ষী থাকলাম পরবর্তী 82 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون ओ बदकारदार बद किरदार है এরপরও যদি কেউ ঘুরে যায় তাহলে তারা হলো বদকার তারা খারাপ ফাসিকুন তারা ফাসিকদের অন্তর্ভুক্ত তো নবীদের কাছ থেকে আল্লাহ পাক স্বীকৃতি নিলেন আমাদের নবীর প্রতি ঈমান আনার জন্য আরো জোরে বলুন এই জন্য আদম নবী উম্মতগণ কি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ কিন্তু ইব্রাহিম নবী মুহাম্মাদুর ঠিক কি না এক কথায় যুগে 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 নবীন তার পাশাপাশি নবীনকে তার রাসূল তার নবী হিসাবে মেনেছেন প্রশ্ন জাগে তাহলে আমাদের নবীকে যদি তারা সেই কলেমা পড়ে তাহলে আমাদের নবী কি কলেমা পড়েছেন নাকি আমাদের নবী কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তো কলেমাতেও তো নবীদের সঙ্গে নবী এক নন আদম নবীর যে কলেমা ইব্রাহিম নবীর যে কলেমা মুসা আলাইহিস সালাম সঙ্গে মিল নবীরা যে কলেমা পড়েন আমরাও ওই কলেমা নবীরা পড়ি কিন্তু আমাদের নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ জোরে বলুন
নয়। আমাদের জন্য ইসলামের আরকান কয়টি? 5টি নাকি? সহিহ বুখারীর কিতাবুল ঈমানের 8 নম্বর হাদিস হলো, প্রথম নম্বরে সাক্ষী দেওয়া, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ 1 নম্বর। 2 ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 3 যাকাত প্রদান করা। 4 হজ করা। 5 রমজানের রোজা রাখা। গরিবের জন্য 3টি, ধনীদের জন্য 5টি নাকি? কিন্তু আমার রাসূল পাকের জন্য ইসলামের আরকান হলো 4টি। কয়টি? সেটি হলো যাকাত। সেটি কি? যাকাত। কেন নাই? এই কারণে, যাকাত আপনদের মধ্যে দিলে যাকাত আদায় হয় না। যাকাত দিতে গেলে দিতে হয় আপন ব্যতি রেখে পরকে। জাত নবীর কবজাতে দোজাহানকে দিয়ে দিয়েছেন। নবী দুনিয়ায় এসেই বলেছেন, আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দেন। মালিকানা আল্লাহ নবীর দিয়ে দিয়েছেন। হেবা করে উম্মতের মালিকানা নবীকে আল্লাহ করে দিয়েছেন। এই জন্য নবী কাকে যাকাত দিবেন? সত্য আপন। এই জন্য রাসূলের জন্য ইসলামের আরকান ছিল 4টি। জোরে বলে, কলেমা, নামাজ, রোজা, হজ। যাকাত রাসূলের জন্য ছিল না, কারণ তাম দুনিয়া নবীর। জোরে বলে, আল্লাহ আলামিন রব রূপে নাকি বলে? নবী রহমত, আল্লাহ হলেন রব। বাপজি তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বোন আমেনা আমাকে বাচ্চা দিতে হবে। আমেনা বলেন, বোন হালিমা তুমি জানো না, ওই বাচ্চা যখন আমার গর্ভের ভিতরে ছিল আমি অনেক গায়েবী আওয়াজ শুনেছি, অনেক কিছু বুঝেছি। ওগো হালিমা, এর আগে আব্বা হারিয়ে ফেলেছে, আমার বেটা যেন কখনো কষ্ট না পায়, এই স্বীকৃতি আমায় দিতে হবে। আমেনা, আমার জীবনের বিনিময় তোমার কাছে ওয়াদা করে গেলাম, এই বাচ্চাকে কোনো কষ্ট হতে দেব না। স্বীকৃতি দিলেন 2 বছরের জন্য। প্রথমবার তার কাছে দিলেন, 2 বছর পরে ফেরত আনতে হবে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাককে কোলে করে নিয়েছেন। আব্বাজি আমার নিয়ে আপনার কিনা নিয়ে বাইরে বার হয়েছেন। খাজা আব্দুল মুত্তালিব নাতিকে দেখেন আর আপনার কিনা খুব কথা বলেন। যাও হালিমা, অনেক কথা। উনি চললেন, রওনা দিয়েছেন যেখানে উটনিটা শুয়ে পড়েছিল। হঠাৎ যেই হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা গিয়েছে, উঠে বসে গেছে। স্বামী হারেজ বলছে, বিবি তুমি কে, কোথাকার খাতুন আসতেছো আমার কাছে? বলছে, বলে তুমি আমাকে স্বামী বলো, কে তুমি? চেনা যায় না। বলে, আমি আপনার হালিমা। না 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 না, আমার হালিমা দুর্বল, আসতে গিয়ে বড় কষ্ট হয়েছে, বড় ক্লান্ত হয়েছে। আমার হালিমার গায়ে 6 মাস থেকে জ্বর, ওই জ্বর তার ভালো হয় না। আমি তো কষ্ট করে হালিমাকে নিয়ে এসেছি সাথে করে। আমার বিবি তো রোগাকিষ্ট, আমার বিবির গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। আমার বিবি তো আপনার ইমা বলে দাবি করতেছো, আমার তো বিশ্বাস হচ্ছে না। ডাক দিয়ে চোখের পানি ঝরিয়ে বলে, স্বামী হারিস, আমি হালিমা সত্যি দুর্বল ছিলাম, আমি হালিমা সত্যি দুর্বল ছিলাম, অসুস্থ ছিলাম, আমি রোগাকিষ্ট ছিলাম। কিন্তু আমার স্বামী এই কোলে করে নেওয়ার সাথে সাথে আমার দেহের ভিতরে একটা শিহরণ শুরু হয়ে গেছে। ওগো স্বামী, এই বাচ্চাটার বরকতে আমি হালিমা 6 মাসের জ্বর থেকে মুক্তি পেয়েছি। জোরে বলুন, কে বলতেছো? স্বামী আমার, আমাকে চিনতে পারো না, আমাকে চেনা থেকে অস্বীকার তুমি করতেছো। তুমি কি জানো না কি আমার স্বামী আমার এই সন্তানটাকে কোলে নেওয়ার পরে আমার দেহেতে এমন শিহরণ শুরু হয়েছে। শিহরণ শুরু হওয়ার পরে আপনার বিবি হালিমা তো সাদিয়া যে গায়ের 4 বরকতে আমার গায়ের চামড়া ঢিলা টাইট হয়ে গেছে, আপনার বিবি আগের থেকে আরো সুন্দরী হয়ে গেছে। এ সব কিছু এই বাচ্চার বরকত। সুবহানাল্লাহ। এ নবী পেয়ে আমরা আনন্দিত নয় বাবা?
ও সোনা মানিকেরা, আমাদের ঘরের বাচ্চাকে যদি কেউ কোলে নেয় তো তা পেশাব করে নাপাক করে দেয় না, দেখি দেয় না। আমার রাসূল কখনো কারোর কোলে পেশাবও করেন নাই। পেশাব তো কেউ দেখতে, পাকের পেশাবটাও মোবারক। আমার রাসূলে পাকের পেশাব পান করে খুশবুওয়ালা, জোরে বল সুবহানাল্লাহ। অনেকের জন্য হবে পেশাব, আর আমাদের রাসূলে পাকের পেশাব আমাদের জন্য মোবারক। আমার রাসূলে পাক বলেন, এই পেশাব পান করার কারণে তোমার বংশে যত সন্তান জন্ম নেবে সব খুশবুওয়ালা হবে। সবাই ডাক দিত, কি ব্যাপার, কি ইতর কোথা থেকে মেখেছেন, আতর কোথা থেকে এনেছেন, সেন্ট কোথা থেকে এনেছেন? আমি পেশাব মোবারক পান করেছি, আমার দেহ দিয়ে অটোমেটিক সুঘ্রাণ বার পেশাব হবে তাদের জন্য। রসুলের প্রেম নাই যাদের, আমরা রসুলকে প্রেম করি, আমাদের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক সোনামানি খানি দেখি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, শামিলের বরকত এটি যে কোনো ছেলে নয়, আল্লাহর রহমতি, আল্লাহর বরকতের কথা তার মায়ের জবান থেকে আমি শুনেছি, সেটাই আপনাকে বল। হালিমাতু সাদিয়া করলেন কি, যে ওই তাঁবুর ভিতরে গিয়ে আমার নবী পাককে দুধ পান করা, এক স্তন পান করলেন আর একটা করেননি, জোরে বলুন সুবহানাল্লাহ। নাজিল হয়নি গো এখনো তো। নবী আমার শিক্ষা দিলেন, ও জয় হয়ে ভাইয়ের হক ফাঁকি দেওয়া যায় না। আর আমরা কি করি, রাস্তার ধারে 2 কাঠা জমি, মাঠে আছে 10 বিঘে, বলতেছে আব্বা তাহলে কি ওই 2 কাঠাটা আমার দিলে আমি আর কিছু চাবো না। তার শেষ বয়সে আমরা চিন্তা করতে তো ভাড়া খাটালেই যা। এরকম ভাই এখানে নেই। এখানে আমার রাসূল প্রথম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, ভাই হয়ে ভাইয়ের হকের ফাঁকি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আপনি তো কোরআন পেয়েছেন পরে, কোরআনের আইন আগেই জারি করেছেন। হালিমাতু সুবহানাল্লাহ। সেই নবীকে চিনতে ভুল করো না। আব্বাজি আমার সোনা মানিকের, আপনারা হও আমার রাসূলে পাককে নিয়ে আপনাকে রওনা দিয়ে উটনির উপরে চেপেছেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী, আর আপনার উটনিটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন, জোরে বলুন। ক্লান্ত রোগাকৃষ্ট উটনি, খাওয়া নাই, যেই নবীকে নিয়ে বসেছেন সঙ্গে সঙ্গে জানো বিজলির মতো চমকাচ্ছে বাপ। হারিস বলছে, কি রে হালিমা, আমি তো চাপতেই পারলাম না, তার আগে উঠে গেছে। আব্বা আমার হালিমা বলছেন, স্বামী চিন্তা নাই, আপনি লাভ দেন। জিনে পা দিয়ে লাভ দিয়ে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা স্বামী উটনির উপরে বসে গেছেন। আমার দয়াল নবীকে নিয়ে উটনি রওনা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলে পাককে আপনার কিনা বসিয়ে যখন আপনার রওনা দিয়েছেন, এখন উটনি দ্রুত গতিতে ছুটতেছে, যে ছিল দুর্বল সে হয়ে আল্লাহ পাকের রহমত, আমাদের নবী পাকের বরকত। সুবহানাল্লাহ। ও যুবকেরা, দুর্বল উটনি যখন সবল হয়ে গেল, এই উটনিটাকে নিয়ে আপনার কিনা রওনা দিয়েছেন। আগে যারা যায় তারা আপনার কিনা বলছে, হালিমা তুমি কি উটনি বদলিয়ে দিয়েছো? বলে, না না না, আমি উটনি বদলাই নাই, উটনি বদলাই নাই, তবে আমি প্যাসেঞ্জার বদলিয়ে দিয়েছি। দেখতে পাও না আমার কোলে যে বাচ্চাটা আছে, এই বাচ্চার বরকতে সব কিছু হয়েছে। এমন সময় তারা দেখে বাবা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলে যেন পূর্ণিমা চন্দ্র ঝিলমিল ঝিলমিল করতেছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে দেখতে উটনি যেন দ্রুত গতিতে রওনা দিয়ে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আগে বেরিয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হারেস বলছে, হালিমা বাড়িতে যে খেজুর গাছ রয়েছে, ওর খেজুর মোটে খাওয়া যায় না, ধরে আর শুকিয়ে যায়। তয়বা নগরের হালাত এরকম, ঘাস নাই, পশুগুলো অবলা জীবগুলো সারাদিন চোরো, তাদের পেটের খোরাক ঠিকভাবে হতো না। গাছে খেজুর ধরতো তো শুকিয়ে যেত।
তা হারেস বলছে হালিমা কি ফেল, তো ঠিক আছে স্বামী আগে বাড়িতে চলে। বাড়িতে কিন্তু ওনার একটা সন্তান রেখে এসেছেন, সন্তানটার নাম হলো মাসরুদ। কি নাম বললাম? মাসরুদ। কোন রাওয়ায়াতে আব্দুল্লাহ বলা হয়েছে। আব্বাসি আমার সোনা মানিকেরা, এখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আপনার ঘরের বাইরে ওই খেজুর গাছের নিচে এসেছেন, আব্বাকে কিছু বাচ্চারা আপনার খেজুর গলা থেকে খেজুর তুলে তুলে খাচ্ছে। এমন সময় হালিমা বলে ব্যাপারটা কি? যেই না গাছতলায় এসেছে বাচ্চাগুলো সরে গিয়েছে, হারেস গাছের ওপর দিকে তাকায়া দেখে খেজুর গাছের খেজুরগুলো আপনার পেকে গিয়েছে, যেন টস টস করতেছে পেকে। আপনি যে আমি দেখেছিলাম হালিমা, তুমি যদি সন্তানকে কোলে পেয়ে যাও দৌলাতের চিন্তা করতে হবে না, দৌলত তোমায় খুঁজে নেবে। সুবহানাল্লাহ। আরে চিন্তা করে, হারে চিন্তা করে যে গাছে খেজুর কোনো সময় পাকা খেতে পাইনি, আজ ওই গাছের খেজুর এত সুন্দর। কি গো, আমার রাসূলের পাকের বরকতে, আল্লাহ পাকের রহমতে আপনাকে শুকনো গাছে খেজুর পেকে গেছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না স্বামী হারেস যখন খেজুর গাছের দিকে তাকাবে, হালিমা আরে সর্বনাশ, যে গাছ সব ধরে আর শুকিয়ে যায়, আর কি হয়ে গেল দেখো খেজুর পেকে একদম বাচ্চারা ফুটে নিয়ে যায়, কুড়িয়ে নিয়ে যায়। ঠিক আছে, খুব ভালো। বাবা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নামলেন, নেমে পাশে বাড়িতে জিজ্ঞাসা করছেন আমার মাসরুদের খবর কি? 6 দিন হলো যেতে 3 দিন, আসতে 3 দিন, খবর কি? 6 দিন হয়ে গেল আজ। ভাই বলছে কই আপনার ছেলেকে তো বলতে পারবো না, সে তো শুয়েই আছে মনে হয়, কই কান্নাকাটিও করিনি। হালিমাতু সাদিয়া মনে করছেন সন্তান তাহলে কি মারা গেল নাকি, আছে একটানা 6 দিন ঘুমানো কি সম্ভব? আব্বাসি আমার সোনা মানিকেরা, এমনি করে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা ঠেলে ভিতরে যায়, চলে দেখে মাসরুদ চোখ খুলেছে। সঙ্গে সঙ্গে হালিমাতু সাদিয়া বাচ্চাটাকে কোলে নিয়ে, কেমন আছো? সঙ্গে সঙ্গে বাচ্চা তখন কথা বলতে পারে টুকটুক করে, আম্মি আমি তো ভালো আছি। মা কেন কেন? বাবা তুমি কি খেয়েছো? আম্মা জান আমি তো আপনারই দুধ পান করতাম, আপনি তো খাওয়াতেন। বোঝা গেল আমার আপনার নবী একটি স্তন পান করতেন আর একটি পান করতেন না। আল্লাহ পাকের কুদরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সন্তান মাসরুদ অথবা আব্দুল্লাহকে আল্লাহ রানো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? ও যুবক সোনা মানিকেরা, এমনি করে আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন সত্যি তো আমি যে স্বপ্নে দেখেছিলাম সব স্বপ্ন সত্য হতে যায়। আব্বা আমার এখন মাঠে ময়দানে যে সব জায়গায় ঘাস হতো না ও সব জায়গায় ঘাসে পরিপূর্ণ। বাবা সোনা মানিকেরা, আমার দিন যায় রাত আছে। এমনি করে আপনার বহু কথা একদিনের কথা, হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমার নবী পাককে শোয়ানো আছে, বাবা রাসূল করিম শোয়ানো আছে। এমনি সমাতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বানাচ্ছেন? রুটি তাওয়াতে দিয়েছেন, চুলহা জ্বলছে। হঠাৎ আপনার কিনা দেখে আমার দয়াল নবী নিচে পড়ে হাত আঙ্গুলি মোবারকা ইশারা করছে, উংলি ইশারা করছেন। হালিমাতু সাদিয়া বলেন কি ব্যাপার, বাচ্চা এরকম করে কেন? শুয়ে শুয়ে বাইরে বার হয়ে দেখে পূর্ণিমা যেদিকে করে ওই দিকে চাঁদ ঝুঁকে যায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মান সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাহার খেলনা মাগো তোমার লাজামানা দিওয়ানা, ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পার্সেলেরা ঝাঁকে ঝাঁকে
ঝাঁকি আমিনাকে কয় তোর মুসকি নিয়ে যায়। পার্সেলেরা ঝাঁকি ঝাঁকি হালিমাকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। যাবো মেশচরণে থাকবে মোদের শানে, থাকবে মোদের শানে। কোথায় আছে লাল বলো না মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদে যত ছিল কারেন্টের সাওয়ারি, বোরাক হয় তার গাড়ি। কারেন্টের সাওয়ারি, বোরাক হয় তার গাড়ি। না মাগো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জগতে আছে, আকাশে নাই, জমিনে নাই, কোথাও নাই। আমাদের নবী আল্লাহর রহমত। আব্বা আমার যাই হোক, কত জামানা দিও না বললাম, মোটামুটি হয়েছে। নূরে মুহাম্মদ রবি নায়েবে परवार तुम जिब्रील की बात करते हो, जिब्रील की बात करते हो। जिब्रील भी जा ना सके जहां तेरे मेरे सरकार पहुंच गए। जिब्रील आमीन ওনার কথা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন সিদরাতুল মুনতাহায় রাসূলে পাক নিয়ে গেলেন, পৌঁছালেন, যখন বলছেন হুজুর আমি আপনার হাকিকত দেখি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় জিবরিল আমিন তার 600 ডানা সিদরাতুল মুনতাহাতে বিছিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন হুজুর আমি আপনার হাকিকত তো দেখলাম না, কারণ আপনি বাসারিয়াত। একটা উদাহরণ, এই কারেন্টের তার আচ্ছা, এই তারের ভিতরে কারেন্ট আছে না, আছে না নাই? আচ্ছা, ওতে যদি আপনি হাত দেন তো শর্ট লাগবে না, কিন্তু কোন জায়গায় যদি লিক, প্লাস্টিকের কভারের জন্য হাত দিলেও শর্ট। আল্লাহ পাক বলেন আমি কারেন্ট বানিয়েছি আমার নবীকে, প্লাস্টিকের কভার বাসারিয়াত। তোমরা প্লাস্টিকের কভার দেখে, প্লাস্টিকের কভার দেখে ভুল করো না, এটি হলো বাসারিয়াত। তা আমি